ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে এর বিনিময়ে ট্রাম্প কিয়েভের কাছে মূল্যবান খনিজ সম্পদ দাবি করেছেন। এতে রাজি না হলে ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। তিনি এই যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনকেও পাল্টা সম্পদ দেওয়ার দাবি জানান। ট্রাম্প বলেছেন, আমি জেলেনস্কি প্রশাসনকে বলেছি $500 বিলিয়ন সমমূল্যের বিরল খনিজ চাই আমরা সারা জীবন এভাবে অর্থ দিয়ে যেতে পারি না। ইউক্রেনের জমি অনেক মূল্যবান, অনেক বিরল খনিজ, তেল ও গ্যাস রয়েছে সেখানে। আমাদের অর্থের প্রতিদান হিসেবে কিছু চাই আমি। প্রতিদান হিসেবে কিছু না দিলে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করতে পারে, আবার সেটা নাও হতে পারে। আবার এমনটাও হতে পারে ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে গেল। চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। এর আগেই ট্রাম্পের এ মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। প্রায় 3 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প একাধিকবার দাবি করে আসছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ কখনোই হতো না। এদিকে ট্রাম্পের মন্তব্যের পর রাশিয়া দাবি করেছে ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ার অংশ হতে চায়। 2022 সালে ইউক্রেনের 4টি অঞ্চল দখল করে নেয় রাশিয়া। এদিকে যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।